সৌদি আরবের আরামকোর তেল স্থাপনায় ইরান নয় বরং ইসরায়েলই হামলা চালিয়েছে। তাহলে কি সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতেই এই হামলা? ইসরায়েল কি তার নোংরা চেহারা দেখাতে শুরু করে দিয়েছে? সৌদি আরব এর কি জবাব দিবে? সম্প্রতি সৌদি আরবের আরামকোর তেল স্থাপনায় যে হামলা হয়েছে তা মূলত ইসরায়েলিরা চালিয়েছে এবং এটি ছিল একটি মিথ্যা পতাকা অভিযানের উদাহরণ। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। সূত্রটি তাসনিম নিউজকে জানিয়েছে যে আরামকোতে আক্রমণ ইসরায়েলিদের একটি মিথ্যা পতাকা অভিযান ছিল। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের লক্ষ্য হল ইরানে বেসামরিক স্থাপনাগুলিতে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলির মনকে বিভ্রান্ত করা এবং সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা। সূত্রটি আরও জানিয়েছে যে ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা এই অঞ্চলে অবস্থিত সমস্ত আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থ, অবকাঠামো এবং স্থাপনাগুলিকে লক্ষ্য করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলিতে আক্রমণ করেছে। তবে আরামকোর স্থাপনা ইরানি আক্রমণের লক্ষ্যবস্তু ছিল না। সূত্রটি আরও জোর দিয়ে বলেছে যে গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুসারে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরও মিথ্যা পতাকা অভিযানে ইসরায়েলিদের পরবর্তী লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি এবং তারা এটি আক্রমণ করতে চায়। 28 ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই ইসরায়েলি ভূখণ্ড ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইমন আলী, নিউজ 24।